ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত, সংখ্যালঘু নারী অধিকারের বিষয়ে দৃষ্টিভঙ্গি জানতে চাইল ইইউ। জুলাই শহীদ জসিমের মেয়ে লামিয়ার আত্মহত্যা, পরিবারের শোকের ছায়া, দাফন করা হবে পটুয়াখালীতে বাবার কবরের পাশে। বিগত সরকারের দুর্নীতির ফলেই বাড়ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, অভিযোগ জ্বালানি উপদেষ্টার। লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা। এবং ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে 25, আহত 8 শতাধিক, জরুরি অবস্থা জারি। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গণতন্ত্র, নারী এবং সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকায় সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মেলার। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নারীদের ব্যাপারে জামায়াত সবসময় সচেতন, তবে যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক, তাই এই বিষয়ে দ্বিমত পোষণ করেন জামায়াত। এ সময় নির্বাচন নিয়ে মোহাম্মদ তাহের বলেন, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক তদারকি এবং প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমাকে গুরুত্ব দিচ্ছে জামায়াত। আমরা কথা বলেছি, বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা চাই। প্রধানমন্ত্রীর পদে 2 বারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রতা পোষণ করেছি। একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে অবশেষে আত্মহননের পথ বেছে নেন লামিয়া। শনিবার রাতে রাজধানী ঢাকার শেখেরটেকের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তার মৃত্যুর খবরে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গত 18ই মার্চ শহীদ জসিমের মেয়ে লামিয়া বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি ফেরার পথে স্থানীয় 2 যুবক দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সকাল 7টার দিকে স্থানীয়রা সীমান্তের মধুপুর গ্রামের বিপরীতে ভারতীয় অংশে ওই মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। মহেশপুর 58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম বলেন, সীমান্তের ভারতীয় অংশে 200 গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়েছিল। সকাল 8:50 দিকে বিএসএফ কমান্ডার ফোন করে বিষয়টি জানায়। মরদেহটি উত্তর 24 পরগনার বাগদা থানায় রাখা হয়েছে। বিদ্যুৎ খাতে বিগত সরকারের আমলে নিম্নমানের ট্রান্সফরমার, দুর্নীতি ও অনিয়মের ফলে প্রতিনিয়ত বৈদ্যুতিক শর্ট সার্কিট হচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। বলেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে রেখে শহর থেকে গ্রাম পর্যন্ত সমানভাবে বন্টন করার চেষ্টা করছে সরকার। এছাড়া খুলনা অঞ্চলে গ্রিড বিপর্যয়ের ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে বিস্তারিত। 26 এপ্রিল সন্ধ্যায় দেশের দক্ষিণাঞ্চল খুলনা, যশোর, বরিশাল এবং ফরিদপুর অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। জেলাগুলোতে প্রায় 2.5 ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ে সংশ্লিষ্ট খাতের কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ডাবল লাইন ত্রুটির ফলেই খুলনা অঞ্চলে ব্ল্যাকআউট হয়েছে। প্রাথমিকভাবে পিজিসিবি যে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড যেটা দেখছে
সেটা হচ্ছে যে আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলেই কিন্তু এই জিনিসটা হয়েছে। চাহিদা অনুযায়ী তেলভিত্তিক বিদ্যুৎ বাড়ানো হবে জানিয়ে বিদ্যুৎ উপদেষ্টা বলেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে রেখে শহর থেকে গ্রাম পর্যন্ত সমানভাবে বন্টন রাখার চেষ্টা করা হচ্ছে। যে শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে। আমরা এটা পরিষ্কার নির্দেশ দিয়েছি যে এটা সমানভাবে করতে হবে। এটা হলো 1 নম্বর। আপনারা জানেন যে বিপিডিবির তো আর্থিকভাবে লোকসানি প্রতিষ্ঠান, তো এই জন্য আমরা এখনও কি বলে যে এই তেলভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। বিগত সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগও করেন বিদ্যুৎ উপদেষ্টা। হচ্ছে কি এই যে ব্যাপক যে দুর্নীতি হয়েছে, এই যে ট্রান্সমিশনে বিভিন্ন যে নিম্নমানের যে পণ্য করছে, এগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে থাকছে কৃষি সংবাদ। টাঙ্গাইলের প্রমত্তা যমুনার চরাঞ্চলে এবার ব্যাপক আবাদ হচ্ছে গমের। এসব চরাঞ্চলে সোনালী গমের শীষ দুল খাচ্ছে বাতাসে, সে এক অপরূপ দৃশ্য। গত বছর যমুনা নদীতে জেগে ওঠা চরগুলোতে কৃষক সামান্য পরিচর্যা করেই গমের আবাদ করেন। ব্যাপক ফলনে কৃষকদের মাঝে খুশির বন্যা বইছে। তারা আগে কখনো এমন ফলন দেখেনি। কিছুদিনের মধ্যেই ফসল ঘরে তোলা হবে। তাদের কাছে পরিত্যক্ত এসব চরাঞ্চল এখন আশীর্বাদ। টাঙ্গাইল থেকে শফিকুজ্জামান খান মোস্তফার প্রতিবেদন, জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। চলতি মৌসুমে টাঙ্গাইলের ৪,৫৫০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। তার মধ্যে জেলার চরাঞ্চলগুলোতেই বেশি আবাদ হয়েছে। বিশেষ করে প্রমত্তা যমুনার বুকে জেগে ওঠা চরগুলোতে প্রতি বছরই পলিমাটি জমে, আর সেসব জমিতে গমের আবাদ ভালো হয়। বছরের পর বছর চরাঞ্চলের জমিগুলোতে কৃষকরা মশলা জাতীয় কিছু ফসল আবাদ করলেও অধিকাংশ জমি পরিত্যক্ত পড়ে থাকত। এবার তারা সেই সব পরিত্যক্ত জমিগুলো গম আবাদের আওতায় এনেছে। ব্যাপক ফলনও পেয়েছেন তারা। আমাদের এই ক্ষেতগুলা পতিত ছিল, তো আমরা এই পাখনার গম আবাদ করছি। কৃষি গবেষণার লোকজন এসে আমাদের উদ্বুদ্ধ করে এই জায়গায় গত বছরের থেকে আমরা চাষ করছি, এবং বাড়ি গম 33 এই বছর যে আমরা দিছি, অনেক দানা ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে, লাভবান আমরা মোটামুটি ভালোই হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশনের সরজমিন গবেষণা বিভাগ এসব চরগুলোতে মাটির গুণগত মান বিবেচনা করে গম চাষের উপযোগিতা নির্ধারণ করে। কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে। এখানে আমাদের যেহেতু জিরো টিলে যে চাষ করা হয়েছে, এখানে কোনো চাষ খরচ নাই, জাস্ট একটু আশ্রা টেনে এই গমগুলা চাষ করা হয়েছে। এতে আমাদের চরাঞ্চলের অনাবাদি জমি আমাদের চাষের আওতায় আসবে, এবং দেশের সার্বিক উন্নয়নে আমাদের কৃষির যে অবদান, সেই অবদানটা আমরা জিডিপিতে রাখতে পারি। প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণ গম আমদানি করতে হয়। নদ নদীর অববাহিকা সহ পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা সম্ভব হলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই শহীদ জসিমের মেয়ে লামিয়ার আত্মহত্যা, পরিবারের শোকের ছায়া, দাফন করা হবে পটুয়াখালীতে বাবার কবরের পাশে। বিগত সরকারের দুর্নীতির ফলে বাড়ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, অভিযোগ জ্বালানি উপদেষ্টা। লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা। এবং ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে 25, আহত 8 শতাধিক, জরুরি অবস্থা জারি। দর্শক, এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।